গতকালকে ভিডিও করি নেই, আজকে ভিডিও করতে হইব মাস্ট, এর লেগে ভিডিও করতে বয়া করছি। যাই হোক, গত ভিডিওতে আমরা ইউজ ইফেক্ট হুকের ব্যবহার বিধি, বিভিন্ন মাধ্যমে কিভাবে আমরা ইউজ ইফেক্ট হুককে ব্যবহার করব, কলা কৌশল, বেসিক্স, তারপরে মাল্টিপল ইউজেস, এগুলো সম্পর্কে জানতে পারছি। এই ভিডিওতে আমরা আরো ভালো কিছু জানার চেষ্টা করব। এবং আগের ভিডিওতেই আমরা আসলে আমাদের প্রজেক্ট 3টাকে শেষ করছি, যেখানে আমরা কাউন্টার প্রজেক্টটাকেই অন্যভাবে তৈরি করছিলাম। দুইটা কাউন্টারের মাধ্যমে আমরা ইউজ ইফেক্ট হুকের মাল্টিপল সাইড ইফেক্টস এর ব্যবহারটা কিভাবে করা যায় সেটা সম্পর্কে জানতে পারছিলাম। কিন্তু ইউজ ইফেক্ট অ্যাজ এ ভেরি ভার্সেটাইল হুক আমাদেরকে আরো অনেক ধরনের কাজ করার এবিলিটি দেয়, এবং সে সকল ইউজ কেস সম্পর্কে আমাদের জানা উচিত। এবং এই কারণেই এই ভিডিও থেকে আমরা নতুন আরেকটা প্রজেক্টকে শুরু করতে যেতেছি। এবং এই ক্ষেত্রে বলাই বাহুল্য, যদি ভাই আপনারা রিয়েক্টের বেসিক্স না জেনে থাকেন, ফান্ডামেন্টালস যদি ভালোভাবে ক্লিয়ার না থাকে, ইউজ স্টেট হুক কি সেটা যদি বুঝা না থাকেন, ইউজ ইফেক্ট হুক কি সেটা যদি বুঝা না থাকেন, তাহলে ভাই একেবারে শুরু থেকে শুরু করেন। এই প্লে লিস্টের শুরু থেকে দেখতে দেখতে এই পর্যন্ত আসেন, একেবারে ক্লিয়ার হয়ে যাবে আশা করি। এবং যেহেতু এটা অ্যাডভান্স সেকশনের প্রজেক্ট, সেহেতু আমি কিছু কিছু জিনিস আনএক্সপ্লেইনড অবস্থাতে যাব, এবং আমি ধরে রাখবো আপনারা বেসিকটা জানেন, এবং সেভাবেই ভিডিওতে আগাবো আমি, যেগুলো আমি আমাদের এই অ্যাডভান্স সেকশনের প্রত্যেকটা প্রজেক্টের ক্ষেত্রেই করছি। এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। বাই দ্য ওয়ে, আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, আপনারা চাইলে ওটাতে জয়েন হতে পারেন। আমি ওই জায়গায় হুদাই পেঁচাল পারি মাঝে মধ্যে। আমার লগে যদি আপনারা পেঁচাল পারবার চান, তাহলে অবশ্যই সেখানে জয়েন করতে পারেন। এন্ড আমরা এখন আমাদের প্রজেক্টের শুরু করতে পারি। এই ভিডিওটা হবে আমাদের নতুন প্রজেক্টের স্ট্রাকচারটা এবং প্রজেক্টটা আসলে কাজ করে কিনা ঠিক মতো সেটা বোঝার জন্য। এবং আমরা এই প্রজেক্টেই দেখব যে কিভাবে আমরা একটা এপিআই থেকে ডাটা ফেচ করতে পারি আমাদের প্রজেক্টে ভালোভাবে ব্যবহার করার জন্য। সো আমরা নতুন একটা প্রজেক্ট ফোল্ডারকে তৈরি করব, যেটার নাম হবে 4_projects, এবং আমি এসডিসি লাস্টে, যেটা দেওয়া উচিত ছিল না। এবং আমাদের এই কম্পোনেন্টের নাম হবে users.jsx। এবং আপনারা হয়তো বা কম্পোনেন্টের নাম দেখে হালকা পাতলা বুঝতে পারছেন যে আমরা আসলে কি করতে চাইতেছি। আমরা আমাদের স্ক্রিনে একটা ইউজার্স লিস্টকে রেন্ডার করার চেষ্টা করব, যেখানে আমরা ডাটা নিয়ে আসব অন্য একটা এপিআই থেকে। এবং এই ফুল প্রজেক্ট করার সময় আমি এপিআই নিয়ে কথা বলবো, ফেচিং কিভাবে করতে হয় সেগুলো নিয়ে কথা বলবো, ইউজ ইফেক্ট হুকের কাজটা কি, আমরা কিভাবে টগল করব, অনেক কিছু নিয়ে কথা বলবো। সো সিট বেল্টটা বাইন্ধালন, কারণ এই প্রজেক্টে আমরা মেলা জিনিস শিখতে চাইতেছি, নতুন নতুন জিনিস অ্যাকচুয়ালি। সো আমি আমাদের কম্পোনেন্টটাকে রেডি করতে পারি। সো RAFCE টাইপ করে এন্টার প্রেস করলে আমাদের বয়লার প্লেটটা রেডি হয়ে যাবে, এবং এটার ভেতরে আমি লিখে দিব ইউজার্স কম্পোনেন্ট। এবং লিখে দেওয়ার পর আমাদের কম্পোনেন্টটা রেডি হয়ে গেল। আমরা app.jsx এ চলে আসবো এবং আমাদের এই ইউজার্স কম্পোনেন্টটাকে ইম্পোর্ট করে নিয়ে আসবো। এবং ইম্পোর্ট করার ডান, যেহেতু ইম্পোর্ট করা হয়ে গেছে, সেহেতু এখন আমি আমার ডেভেলপমেন্ট সার্ভারটাকে স্টার্ট করতে পারি। npm run dev এন্টার প্রেস করলে সার্ভার রেডি হয়ে যাবে, এবং এন্টার প্রেস করলে এটা আমাদের ব্রাউজারেও অটোমেটিক্যালি ওপেন হয়ে যাবে। আমি এন্টার প্রেস করলাম, এবং আমরা ব্রাউজারে আমাদের ডেভেলপমেন্ট সার্ভারটাকে দেখতে পারতেছি। আমি সাইড বাই সাইড রেখে দিছি, যেন আমি একই সাথে আপনাদের সাথে কোড করতে পারি আর দেখাইতে পারি কি কি জিনিসপাতি হইতেছে। এবং আমাদের স্ক্রিনে আমরা আমাদের আগের কাউন্টার অ্যাপটাকেই দেখতে পারতেছি। এটাকে আমি সরাই দিতে পারি, কমেন্ট আউট করে দিলাম, এবং আমরা আমাদের স্ক্রিনে শুধুমাত্র লেখা দেখতে পারবো ইউজার্স কম্পোনেন্ট। এবং যেহেতু আমরা এই ভিডিওতে শুধুমাত্র আমাদের এই প্রজেক্টের স্ট্রাকচারটাকে তৈরি করতেছি, সেহেতু অবশ্যই আমাদের তো ডাটা লাগবেই। আমরা ডাটা ফেচ করব পরে, কিন্তু আপাতত আমরা একটা ডামি ডাটা ফাইলকে নিয়ে নিব, যেখান থেকে আমি আমার স্ক্রিনে, যেখান থেকে আমি আমার অ্যাপের ভেতরে ইউজার্সের লিস্টটাকে আপাতত রেন্ডার করতে পারি। পরবর্তীতে আমরা দেখব কিভাবে আমরা ডাটাকে ফেচ করে আমাদের স্ক্রিনে সেটাকে রেন্ডার করব। সো আমি এখানে নতুন একটা ফাইলকে তৈরি করব, যেটার নাম আমি দিব dummy_data.js, এবং এটার ভেতরে আমার আগে থেকে তৈরি করা ডাটাকে আমি এখানে পেস্ট করে দিব। এবং পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর আপনারা খুব সুন্দরভাবে ডাটাটাকে দেখতে পারতেছেন। এবং এখানে অবশ্যই আপনাদেরকে বুঝাইতে হবে যে ডাটা এখানে আমি কিভাবে নিছি। আমি সিম্পলি একটা অ্যারেকে নিছি, যে অ্যারের ভেতরে
3টা অবজেক্ট আছে এবং প্রত্যেকটা অবজেক্টের একটা আইডি আছে, একটা নেম আছে, একটা ইমেইল আছে এবং একটা ইমেজ আছে। এবং আইডি সবগুলো ইউনিক হবে, নেম আমি র্যান্ডমলি নেওয়ার চেষ্টা করছি, ইমেইলও আমি র্যান্ডমলি নেওয়ার চেষ্টা করছি। এবং ইমেজের ক্ষেত্রে যেটা আপনাদেরকে বলে নেওয়া উচিত সেটা হচ্ছে যে আমি ইমেজের ক্ষেত্রে আমাদের ফান্ডামেন্টালস সেকশনে আমরা একটা ল্যান্ডিং পেজ প্রজেক্ট করছিলাম এবং সেখানে আমি একটা এসভিজি অ্যাভাটারকে তৈরি করছিলাম, যেটা একটা প্লেস হোল্ডার ইমেজ হিসাবে আমাদের এই স্ট্রাকচারে কাজে আসবে। এই কারণে আমি সেটাকে এখানে ইম্পোর্ট করে নিছি। এবং আমি যেহেতু ইম্পোর্ট করতেছি সেহেতু ফাইলও তো আমার কপি করে পেস্ট করতে হবে, তাই না? সো আমি ফাইলটাকে ওইখান থেকে কপি করে পেস্ট করে নিয়ে আসবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সো আমি এখানে আমাদের সেই অ্যাভাটার এসভিজিটাকে পেস্ট করে দিলাম এবং পেস্ট করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পারতেছি av.svg। এটা সিম্পল একটা অ্যাভাটারের মতো কাজ করবে। আমি জাস্ট আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। ইমেজ প্রিভিউ, এবং ইমেজটা দেখতে হবে এরকম, জাস্ট একটা ইমোজির মতো, আর কিছু না। এবং আমরা আমাদের ডাটাটাকেও যেহেতু এখানে নিয়ে আসতে পারলাম সেহেতু এখন আমরা আমাদের এই প্রজেক্টটাকে তৈরি করা শুরু করতে পারি। তো আমি users.jsx এ চলে আসব এবং এখানে আমাদের প্রজেক্টটা দেখতে কিরকম হবে সেটা তৈরি করা শুরু করব। সো সবার প্রথম কাজ হবে যে উপরে একটা টাইটেল তো অবশ্যই দিতে হবে ভাই, তাই না? সো আমি এখানে একটা নতুন ডিভ নিব এবং যেটার ভেতরে আমি লিখে দিব ইউজার লিস্ট এবং এটাকে আমি ক্লাস নেম দিয়ে দিব display-1 এবং জানি যে বানান তো অবশ্যই ভুল করব। আমি একটু ওয়েট করে দেখি, বড় একটা ডিসপ্লে হয়ে যাওয়ার কথা এবং বড় সরই একটা ডিসপ্লেকে আমরা এখানে দেখতে পারতেছি এবং এটাকে আমি একেবারে মিডল বরাবর নিয়ে আসবো। এই কারণে আমি সবচেয়ে বাইরের ডিভের ভেতরে কিছু ক্লাস নেম দিয়ে দিব। আমি যে কি লিখতেছি আল্লাহ মাহবুব জানে। সো ক্লাস নেমের ভেতরে আমি এটাকে একটা ফ্লেক্স বক্স বানায় দিব ডি ফ্লেক্সের মাধ্যমে। তারপর আমি টাইপ করব ফ্লেক্স কলাম পেজ দিয়ে আমাকে টাইপ করতে হবে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এবং দেন অ্যালাইন আইটেমস সেন্টার এন্ড দেন ফাইনালি আমি এটাকে দিয়ে দিব ভিউ হাইট 100 এবং এটা দিয়ে দিলে সকল কিছু মিডল বরাবর চলে আসার কথা। ইউজার লিস্ট লেখাটাও একেবারে মিডল বরাবর চলে আসছে এবং এখন আমরা আমাদের এই ডামি ডাটাটাকে আমাদের স্ক্রিনে রেন্ডার করার চেষ্টা করতে পারি। সো আমি এখানে একটা এক্সপ্রেশনকে নিয়ে নিব এবং ডামি ডাটাটাকে আমি এখানে ইম্পোর্ট করি নাই, সো অবশ্যই ইম্পোর্ট করতে হবে। আমরা ডামি ডাটাকে ডাইরেক্টলি এখানে লিখতে পারি এবং অটোমেটিক্যালি ইম্পোর্ট হয়ে যাবে কারণ আমরা ES7 এক্সটেনশনটাকে ইনস্টল করছিলাম। এই সকল ব্যাপারে আমি ফান্ডামেন্টাল সেকশনে কথা বলছি, তো সেই ভিডিওগুলো দেখে আসলে খুবই ভালো হবে যদি আপনারা না দেখা থাকেন। এন্ড আমরা এখন ডামি ডাটার ভেতরে ম্যাপ ফাংশনটাকে ব্যবহার করব, যেটার ভেতরে আমি ইউজারটাকে পাবো এবং এটা যেহেতু একটা সিম্পল কলব্যাক ফাংশন হবে সেহেতু এই কলব্যাক ফাংশনের ভেতরে আমি রিটার্ন করে দিতে পারি একটা ডিভকে এবং ডিভের জন্য অবশ্যই একটা কি তো দিতেই হবে। আমরা জানি যখন আমরা রিঅ্যাক্টে ম্যাপ মেথডকে ব্যবহার করতেছি তখন আমাদের প্রত্যেকটা আলাদা আলাদা আইটেমকে স্পেসিফাই করার জন্য আমরা একটা কি প্রপকে দিয়ে দিই এবং সেই কি প্রপটাকেই আমরা এখন সেখানে সেট করে দিব। সো users.id-টাকে আমি কি প্রপের ভেতরে পাস করে দিলাম এবং এটা দিয়ে দেওয়ার পর আমরা জাস্ট ইউজারটাকে রেন্ডার করতে পারি। সো user.name-টাকে আপাতত আমি এখানে দিয়ে দিলাম এন্ড এখন আমরা আমাদের স্ক্রিনে দেখতে পারবো আমাদের ডামি ডাটাতে যে 3টা আলাদা আলাদা অবজেক্ট ছিল সেগুলো নেম অ্যাট্রিবিউটগুলা আমাদের স্ক্রিনে ইউজার্স লিস্টের নিচে খুব সুন্দরভাবে রেন্ডার হয়ে গেছে এবং আমি এই সবের ক্ষেত্রে আরো কিছু সুন্দর সেটআপ করে নেওয়া উচিত যেন দেখতে শুনতে একটু সুন্দর লাগে, এই কারণে আমি সেগুলোই এখন করব। সব বাইরের ডিভে আমি একটা ক্লাস নেম দেওয়ার চেষ্টা করব যেটা হবে ঘুরে ফিরে একটা কার্ড এবং এই কার্ডের ভেতরেও আমি ডিফ্লেক্স করে দিব এবং আমি করব ফ্লেক্স রো। এবার লিখে দিব আমি জাস্টিফাই কন্টেন্ট বিটুইন এবং আমরা এখনই দেখব যে আসলে এটা করলে কি হয়। এন্ড তারপর আমি দিব এখানে অ্যালাইন আইটেমস সেন্টার এবং সবগুলো আইটেমের ভেতরে কিছু গ্যাপ তো অবশ্যই দিতে হবে, আমি দিয়ে দিব গ্যাপ 2 এন্ড দেন ফাইনালি আমরা যেহেতু স্ক্রিনে দেখতে পারতেছি এগুলো আলাদা আলাদা কার্ডে রূপান্তর হয়েছে, সবগুলো একসাথে লাগে আছে, এই কারণে আমি কিছু প্যাডিংও দিয়ে দিতে চাই এখানে। সো P3 দিয়ে দিলাম এবং সবগুলো একটু স্পেস হয়ে যাবে আমার মনে হয়। এন্ড দেন আমি
কিছু মার্জিনও এখানে দিয়ে দিব। সো মার্জিন টপ 4 দিয়ে দিলাম এবং একটু ওয়েট করে দেখি কি হয়। অ্যান্ড লুকিং প্রিটি গুড, নট দ্যাট ব্যাড। অ্যান্ড দেন ফাইনালি সবগুলো লেখাকে সেম টু সেম সাইজের করার জন্য আমি এখানে উইথ 100 দিয়ে দিব এবং দিয়ে দিলে দেখবো সবগুলা বক্সের সাইজ কিছুটা দেখতে সমান সমান হয়ে গেছে। এবং যেহেতু এটা আমি করতে পারছি সেহেতু এখন আমরা বাকি জিনিসগুলোকেও আমাদের স্ক্রিনে রেন্ডার করতে পারি। সো ইউজার্স ডট ইমেজটাকে এখানে নিয়ে নিব। ইমেজটা নিয়ে নেওয়ার পর আমি তার নিচেই নেমটাকে নিয়ে নিছি। তারপর আমি ইউজার ডট ইমেলটাকেও এখানে রেন্ডার করে দিব। সো ইউজার ডট ইমেলটাকেও আমি এখানে রেন্ডার করে দিলাম এবং রেন্ডার করে দেওয়ার পর দেখতে পারতেছি যে এখানে কিছুই হইতেছে না এবং ইমেজের জায়গাতে ডাইরেক্ট আমাদের এসভিজি ফাইলটা লেখা হয়ে গেছে, যেটা এখন আমাদেরকে ফিক্স করতে হবে। সো ইমেজের জন্য আমরা ইমেজ ট্যাগকে ব্যবহার করতে পারি এবং নিচে আমি আইএমজি ট্যাগটাকে ব্যবহার করব এবং এটার ভেতরে এখন সোর্সটাকে সেট করতে হবে এবং সোর্সটা হবে সিম্পলি আমাদের ইউজার ডট ইমেজটা আমি কাট করে সোর্সের জায়গাতে এটাকে পেস্ট করে দিলাম এবং স্ক্রিনে খুব সম্ভবত বড়সড় আকারের একটা ইমেজ চলে আসবে, যেটা আমাদের অ্যাপকে খুবই বাজেভাবে বড় করে দিবে। দেখতে সুন্দর একদমই লাগতেছে না। তো এগুলো একটু ম্যানুয়ালি ফিক্স করা উচিত। এই কারণে আমি টাইল ট্যাগকে ব্যবহার করব, যেটার ভেতরে আমি হাইট আর উইডটাকে সেট করে দিব। সো HIGHT হাইট আমি দিয়ে দিতে পারি 50 পিক্সেল অ্যান্ড দেন ফাইনালি উইডটাকেও আমি দিয়ে দিতে পারি 50 পিক্সেলের মতো করেই। সো 50px দিয়ে দেওয়ার পর একটু ওয়েট করে দেখি কিছু হয় কিনা। এখন একেবারে ছোটখাটো ইমেজ আমাদের স্ক্রিনে রেন্ডার হয়ে গেছে। অ্যান্ড বাকি জিনিসগুলোকেও একটু সুন্দরভাবে গুছানো উচিত আমার মনে হয়। নেম এবং ইমেলটাকে আমি একসাথে গ্রুপ করে দিব আলাদা আলাদা কলামে। সো আমি এখানে ডিভ নিয়ে নিব একটা। আমাদের এই নেম এবং ইমেল দুইটাকে আমি এখান থেকে কাট করে এই ডিভের ভেতরে ঢুকায় দিব এবং ডিভের ভেতরে ঢুকায় দেওয়ার পর এই ডিভের জন্য কিছু ক্লাস নেম তো অবশ্যই দিতে হবে আমাকে, সবসময় ভুলে যাই। তো ডিফ্লেক্স অ্যাগেন আমরা এটাকে ফ্লেক্সে রূপান্তর করব অ্যান্ড আমি এই ক্ষেত্রে ফ্লেক্স কলাম করে দিব এবং ফ্লেক্স কলাম করার পর খুব সম্ভবত কিছুই হবে না, কারণ আমাদের কাছে এই যে রেন্ডার হওয়া নেম এবং ইমেল দুইটা আছে, এই দুইটা পাশাপাশি অবস্থাতে আমাদের স্ক্রিনে রেন্ডার হবে। এই কারণে আমাদেরকে এই দুইটাকে এখন আলাদা করতে হবে আলাদা আলাদা ট্যাগের মাধ্যমে। তো নেমের জন্য আমি সিম্পল ডিভ ট্যাগকে নিয়ে নিব, যেটার ভেতরে আমি নেমটাকে জাস্ট কাট করে পেস্ট করে দিব। সো কাট করে ডিভের ভেতরে পেস্ট করে দিলাম। এন্ড ইমেলের জন্য আমি একটা প্যারাগ্রাফ নিয়ে নিতে পারি। সো পি ট্যাগকে নিয়ে নিলাম এবং এটার ভেতরে ইউজার ডট ইমেলটাকে কাট করে পেস্ট করে দিব এবং পেস্ট করে দেওয়ার পর যদি একটু ওয়েট করি তাহলে দেখতে পারবো যে দুই সাইডে বিভক্ত অবস্থাতে আমাদের ইউজার লিস্টটা তৈরি হয়েছে। লেফট সাইডে ইমেজটা এবং ডান দিকে নেইমের ঠিক নিচে ইমেলটাকে আমরা দেখতে পারতেছি, কিন্তু দেখতে একদমই ভাল লাগতেছে না। সো আমি আমাদের এই নেইমের জন্য ক্লাস নেম দিয়ে দিতে পারি এখানে একটা হালকা করে, জাস্ট টেক্সট প্রাইমারি করে দিব। কালারটা জানি একটু সুন্দর লাগে, দেখি কালার কি হয়। দেখতে মোটামুটি চলে এবং আমরা ইমেলের জন্য কালারকে সেকেন্ডারি করে দিব। সো টেক্সট সেকেন্ডারি এবং দিয়ে দেওয়ার পর একটু ওয়েট করলে দেখবো যে এখন হয়তো বা কিছুটা জুৎসই লাগতেছে, এখন কিছুটা একটা ইউজার লিস্টের মতো লাগতেছে। কিন্তু এখানে এখনো ঝামেলা হচ্ছে এটা যে ভাই দিস থিং আমি বড় করলে আমার ইউজারের প্রত্যেকটা কার্ড বিশাল বড় হয়ে যাইতেছে এবং ছোট করলে একেবারে ছোট হইতেছে না। সো এটাও ফিক্স করা উচিত। সো এই ক্ষেত্রে আমার যতটুক মনে হয় যে আমাকে এই পুরো রেন্ডার করা সেকশনটাকে আলাদা একটা ডিভ ট্যাগের ভেতরে দিয়ে দেওয়া উচিত এবং সেটাকে যদি আমি ফ্লেক্স কলাম করে দেই তাহলে খুব সম্ভবত আমরা এটাকে ফিক্স করে ফেলতে পারি। সো লেট মি ট্রাই। আমি এখানে সিম্পল একটা ডিভ ট্যাগকে নিয়ে নিব, এটার ভেতরে আমি ক্লাস নেমকে দিয়ে দিব ডি ফ্লেক্স এবং সেটার ভেতরে আমি করব ফ্লেক্স কলাম অ্যাগেন। তারপর আমাকে এখানে টাইপ করতে হবে অ্যালাইন আইটেমস সেন্টার অ্যান্ড দেন ফাইনালি আমি এটার ক্ষেত্রে কিছু গ্যাপ দিয়ে দিতে পারি, 2 দিয়ে দিতে পারি। অ্যান্ড 2 দিয়ে দেওয়ার পর আমি মার্জিন প্যাডিং কিছু আপাতত দিলাম না, জাস্ট টেস্ট করার জন্য দেখি যে কাজ করে কিনা। যদি না করে তাহলে আমরা এভাবেই আগাবো। আমি পুরোটাকে কাট করে নিয়ে আমি ডিভ ট্যাগের ভেতরে ঢুকাই দিব, পেস্ট করে দিলাম এবং পেস্ট করে দেওয়ার পর একটু ওয়েট করে দেখি। অ্যান্ড হ্যাঁ, এখন আমার মনে হয় যে আমার কাঙ্ক্ষিত রেজাল্টটা আমি সামহাও পেয়ে গেছি। যদিও নিচেরটা দেখতে কিছুটা বেমানান লাগতেছে, কিন্তু আপাতত আমার মনে হয় যে চলার মতোই আছে এবং এটা নিয়ে আমরা কিছু কাজ করতে পারি। এবং আমি পুরোটাকে প্রিটিয়ার এক্সটেনশন ব্যবহার করে সুন্দর করে নিলাম। কন্ট্রোল-S চাপ দিলেই আমাদের সকল কোড যেই বাজে স্ট্রাকচারে ছিল সেটা এখন একটু সুন্দর স্ট্রাকচারে চলে আসবে এবং আমরা আমাদের স্ক্রিনে একটা ইউজার্স লিস্টকে
তৈরি করছি, কিন্তু যেহেতু এটা একটা ইউজ ইফেক্ট হুক শেখার প্রজেক্ট, সেহেতু আমাদেরকে অবশ্যই ওইভাবে এটার সেট আপ করতে হবে। এবং আমি চাই আমাদের স্ক্রিনে যেন একটা বাটন থাকে যেটার নাম হবে লোড ইউজার্স বাটন, এবং সেখানে ক্লিক করার পরই যেন এই ইউজার লিস্টটা আমাদের স্ক্রিনে রেন্ডার হয়। এবং সেই জন্য তো অবশ্যই আমাদেরকে একটা বাটন তৈরি করতে হবে। এখন বাটনটা আমি নিচেও তৈরি করতে পারি, উপরেও তৈরি করতে পারি। আমি আপাতত বাটনটাকে নিচে তৈরি করি। সো লোড ইউজার নামক বাটনটাকে আমি এখানে তৈরি করলাম, এবং নিচে একটা বাটনকে দেখতে পারতেছি। এটাকে কিছু ক্লাসেস দিয়ে দিব আপাতত। সো ক্লাস নেম এখানে আমি দিব বিটিএন প্রাইমারি, এবং এটা দিয়ে দেওয়ার পর আমরা আমাদের স্ক্রিনে বাটনটাকে একটু সুন্দরভাবে দেখতে পারি। এবং এতটুকু পর্যন্ত আশা করি আপনারা ঠিকঠাকভাবে বুঝতে পারছেন। এবং পরবর্তী ভিডিওতে আমরা এই বাটনে প্রেস করলে যেন আমাদের স্ক্রিনে ইউজার্স লিস্টটা রেন্ডার হয়, সেটার লজিকটাকে ইমপ্লিমেন্ট করব, এবং সাথে সাথে এপিআই এর ব্যাপারে জানার চেষ্টা করব। সো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। পরের ভিডিওতে দেখা হবে।